আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আমাদের অনেকের ফোনেই আপনার যে পাওয়ার বাটন আছে, পাওয়ার বাটনে চাপ লাগলে কল কেটে যায়। মানে আপনি কলে কথা বলতেছেন, তখন হয়তো পাওয়ার বাটনে টাচ লাগছে, আপনার ফোনটা কেটে গেছে। অথবা কল আসছে, পকেট থেকে বের করতে সময় আপনার পাওয়ার বাটনে ছোঁয়া লাগছে, দেন আপনার কলটা কেটে গেছে। এই প্রবলেম যদি আপনার হয়, তাহলে এই ভিডিওতে আশা করি আপনার প্রবলেম সলভ হয়ে যাবে। তো এই প্রবলেম সলভ করার জন্য আমাদের মোবাইলের সেটিংসে যেতে হবে। আমরা এখান থেকে আমাদের মোবাইলের সেটিংস অপশনটা খুঁজে নিয়ে সেটিংসের ভেতরে গেলাম। সেটিংসের ভেতরে যাওয়ার পরে আমরা একটু নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পরে এক এক ফোনে এক একভাবে থাকতে পারে। তো এই ফোনে, আমার ফোনে আমি কিভাবে সার্চ করব, আর আপনি আপনার ফোনে কিভাবে সার্চ করবেন, দুটোই দেখাবো। তো এইখানে আমি আমার ফোনে সেটিংসের মধ্যে চলে আসলাম। আমার ফোনে জানা আছে কোথায় আছে, এইটা আছে অ্যাক্সেসিবিলিটি সেটিংসের মধ্যে। তো আপনারও অ্যাক্সেসিবিলিটি সেটিংসের মধ্যেই থাকবে। যদি অন্য জায়গায় থাকে তাহলে কীভাবে খুঁজে বের করবেন সেটাও বলতেছি। তো এখন অ্যাক্সেসিবিলিটির মধ্যে আসার পরে আমি এইখানে চলে আসলাম। সিস্টেম কন্ট্রোল নামে একটা অপশন আছে, সিস্টেম কন্ট্রোলে। ঠিক আছে, সিস্টেম কন্ট্রোলে এই দেখেন পাওয়ার বাটন এন্ডস কল, এই অপশনটা আপনার অন থাকবে। আমার অফ ছিল কিন্তু। এই অপশনটা যদি আপনার অন থাকে তাহলে পাওয়ার বাটনের ছোঁয়া লাগলেই আপনার কলটা কাট হয়ে যাবে। বারবার এই প্রবলেম আপনি ফেস করবেন। শুধুমাত্র এই অপশনটাকে অফ করে দিতে হবে, পাওয়ার বাটন এন্ডস কল। এখন আপনি যদি এটা খুঁজে না পান, তাহলে আপনাকে কি করতে হবে, আপনি সেটিংসের মধ্যে এইভাবে লিখতে পারেন। সেটিংসে যে সার্চ বক্স আছে, এইখানে লিখবেন হচ্ছে পাওয়ার বাটন এন্ড কল। দেখি এটা লিখলে আসে কি না। আমরা এখানে সার্চ করে দিলাম, নো রেজাল্ট দেখাচ্ছে। আমরা এখানে পাওয়ার বাটন এন্ডস কল, এটা এটা লিখে দিই, পাওয়ার বাটন এন্ডস কল। এটার মধ্যে নো রেজাল্টস। তো পাওয়ার পাওয়ার বাটন এটা লিখি। আচ্ছা, পাওয়ার বাটন লিখতে হবে, দেখতে পাচ্ছেন পাওয়ার বাটন লিখে দিলাম। পাওয়ার বাটন এন্ডস কল এটা লিখতে হবে। পাওয়ার বাটন শুধুমাত্র পাওয়ার বি ইউ লিখছি, পাওয়ার বাটন এন্ডস কল অপশনটা কিন্তু চলে আসছে, এই যে দেখতে পাচ্ছেন সরাসরি আমাকে সিলেক্ট করে দেখাই দিচ্ছে। এটা যদি আপনার অন থাকে, আপনি জাস্ট এটাকে অফ করে দেবেন, আপনার প্রবলেম সলভ হয়ে যাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, কমেন্ট করবেন এবং লাইক করবেন, ভিডিও শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, যাতে যারা এই প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে তারা যাতে প্রবলেমটা সমাধান করে নিতে পারে।